একেবারেই নোংরা ছিল সীমার। জুহাইর এখনো তাজা ঘোড়ার ন্যায় লাফাচ্ছে, এক অলৌকিক মজেজা দেখাচ্ছে। হতচ্ছাড়া গন্ডারের চামড়া দিয়ে তৈরি, হাতির মতো শক্তি, ভয়ে সৈন্যরা মনোবল হারাচ্ছে। জুহাইর হুসাইনের এক আঙ্গুলের সমপরিমাণও নয়। হাশিমি বংশের যুদ্ধ আসলে কি করবি, যারা কিনা হুসাইনের আসল বাহু? যদি আব্বাস ইবনে আলী আসে, আব্বাস ময়দানে আসলে সবগুলো ভেজা বেরল হয়ে কাঁপবে, বুঝেছিস গাধা? অসম্ভব নয়। সিংহের কলিজা কি আব্বাস ইবনে আলীর বিরুদ্ধে লড়াইয়ে নামবে নাকি? একজন একজন লড়াই বন্ধ কর, আধিপত্য বিস্তার কর, তাঁবুগুলোতে হামলা কর এবং হুসাইনের দুশ্মনী চিরতরে বন্ধ করে দে। হুসাইন নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করেছে, চাইছে যেন যুদ্ধ বন্ধ রাখি, যেন ওরা নামাজ আদায় করতে পারে। আদেশ দে সীমার, আদেশ দে। নামাজের পর তুই হামলা কর। বাবা, তুমি কি আসলেই চাও হোসাইন নামাজ পড়ুক? নামাজ শরীয়তের ওয়াজিব, ওয়াজিব নামাজ আদায়ে বাধা দেওয়া উচিত নয়। তাহলে যুদ্ধে হেরে যাচ্ছ? মানে কি? এরা সবাই হোসাইনকে হত্যা করতে এসেছে, কারণ ওরা ভেবেছে যে হোসাইন এখন কাফের হয়ে গেছে। যখন দেখবে যে হোসাইন নামাজের জন্য যুদ্ধ ত্যাগ করেছে, এরা বুঝতে পারবে যে ধোঁকা খেয়েছে। সঠিক বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে, তাই না সীমার? আসলে তাই। তুমি তো বাছাধন খুবই সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। অসম্ভব নয়, হুসাইন হয়তো এটা দ্বারা ঘুমন্ত কুফাবাসীকে জাগিয়ে তুলবে। হুসাইনকে নামাজ আদায় করার অনুমতি দেওয়া তাহলে উচিত নয়, তাই না? কি আর বলবো, তুমি আমির হবে, আমরা প্রজা। না সীমার, না, ওদের নামাজ আদায় করতে দিস না। মাটি থেকে পা সমলে উঠিয়ে নিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শিশু বাচ্চার মতো হয়ে গিয়েছিল, যেন মা দুই হাত তুলে শিশুকে ডাকছে। নামাজের পরে কঠিন তৃষ্ণার্ত থাকার পরেও যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছে।